يا رب يسر ولا تعسر এখান থেকে শুরু হবে। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين صدق الله مولانا العظيم আমি যে আয়াতগুলো বললাম সূরা আনকাবুতে 19 নম্বর আয়াত থেকে 25 পর্যন্ত তেলাওয়াত করছি। আল্লাহ জাল্লা শানুহু আমাদের তেলাওয়াত কবুল করেন, আমিন। বুঝবার বুঝাইবার তৌফিক দান, আমিন। বুঝানো এটা একটা আমল, বুঝা এটা আমল। আমরা বলি আল্লাহ বুঝানোর আর বুঝবার তৌফিক দান করুক এবং আমলের তৌফিক দান করুক। এই যে আমিন কইছেন, আমি তো আমিনের জন্য বলি নাই, আমি এখানে একটা কথা বলতে চাইতেছি যে আমরা কি করি। কোরআন শরীফ আয়াত করি, আমি তো তাফসীর করি, তখন বলি যে আল্লাহ আমাদের তেলাওয়াত কবুল করেন।
বুঝবার বুঝাইবার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। এতে বোঝা যায় যে তেলাওয়াত আরেক জিনিস, বুঝানো আরেক জিনিস, বুঝা আরেক জিনিস, আমল আরেক জিনিস। যারা আরবি গ্রামার জানে, অলঙ্কার শাস্ত্র জানে, তারা এই অর্থ করবে না, কিন্তু যারা শ্রোতা তারা এরকম ভাবতে পারে যে হুজুর কি বললেন, আল্লাহ আমাদের তেলাওয়াত কবুল করুন, এক, বুঝাইবার তৌফিক দান করুক, দুই, বুঝবার তৌফিক দান করুক, তিন, আমল করার তৌফিক দান করুন, চার। তা আমল হইল 4 নম্বরে। সম্ভাবনা আছে নি বুঝলেন? এই জন্য আমি কথাটা বললাম যে না, তেলাওয়াত করা এটা বিশাল নফল ইবাদতের মধ্যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক সৃষ্টি করা, এটা আমাদের সার্বিক সমস্যাগুলির সমাধানের একমাত্র অবিকল্প উপায়। আর যা কিছু আমরা ব্যবস্থা নেই সবগুলো এলো আসবাবের দরজায়, কার্যকর হইতেও পারে, নাও হইতে পারে। সূর্যের আলো, এটা তো আল্লাহর দেওয়া নিয়ামত, কার্যকর হইতেও পারে, নাও হইতে পারে, মাঝে মাঝে হয় না, গ্রহণ লাগলে হয় না। বুঝাইতে চান আল্লাহ আসলে সূর্য নয়, সূর্যকে আমি মাধ্যম বানাইছি, এ করুণায় আক্রান্ত। আমরা নাকের মধ্যে পর্দা দিতেছি, পুরুষরাও দিতেছি, মহিলারাও দিতেছি। বলতে পারি আমি যে পুরুষকেও আল্লাহ ইঙ্গিত করতেছে পর্দা করল, মহিলারাও পর্দা করল। তাতে জাতির মধ্যে যৌনতার যে সায়লাভ, এটা দূর করার কোনো পন্থা নাই এই পর্দা ছাড়া। মানো এটা, এখন না ঘুরে রাখো কেমনে, এটার দ্বারা তোমার শরীরে জারাসিম পয়জন আসতে পারে, আল্লাহ আসবাব বানাইছে। কিন্তু মুখ খোলা রাখো পুরুষরা, মহিলারা পর্দা করো না, এর দ্বারা জারাসিম পয়জন মানুষের দিল এবং আত্মার মধ্যে ঢুকে, আত্মা নাই, বরবাদ হয়ে গেছে, সবই বরবাদ, শরীরের চার পয়সা দাম থাকবে না। এইখানে ইঙ্গিত হইতে পারে, এখন যদি নাকের মধ্যে রাখো অসুবিধা না হয়, মুখের ঘুরে রাখতে পারো, আল্লাহর আদেশ পালনার্থে কেন রাখতে পারো না? আল্লাহ তো মুখ ঘুরে রাখতে বলছে না, উনি বলছেন যে পর্দা করো। এটা তোমাদের জন্য মঙ্গল, আমার জন্য তো মঙ্গল না। দুনিয়ার মানুষ আছে, আল্লাহ পর্দা করেন কার হচ্ছায়। বাপ মা তার মেয়ের সাথে পর্দা করার দরকার আছে? বোনের সাথে ছেলের, বোনের ভাইয়ের পর্দা করার দরকার আছে? এটা ফ্যামিলি, কোনো দরকার নেই। সারা পৃথিবীর মানুষ বুঝাইবার জন্য বলতেছি, এটা আল্লাহর ফ্যামিলি, আল্লাহর পরিবার পরিজন। এটা তুমি বুঝানোর জন্য বললাম, নাহলে এই প্রশ্নই ওঠে কেন? বাপ মেয়ের সামনেও যায়, বিবির সামনেও যায়, মার সামনেও যায়, তো নিজের ফ্যামিলি। সেখানেও যদি দুষ্টামির, যৌনতার প্রমাণ থাকে, তাহলে বাপের সাথেও বলব। কি আমরা মুসলমান আল্লাহ সম্বন্ধে ধারণা করি? এটা খ্রিস্টানরা ধারণা করে যে আল্লাহর যৌনতা আছে। উনি মারিয়ামকে বিয়ে করছেন, নাউজুবিল্লাহ। মুসলমানের আকীদা তো এটা নয়। এই প্রশ্ন যারা করে এরা বুকার স্বর্গে বাস।
সারা পৃথিবীর মানুষ আল্লাহর প্রেমিক। তো সূর্য যেমন আলোর জন্য আশ্রয়, আসবাব, মাধ্যম, আমরা মাস্ক পরি বা এই ধরনের যে সমস্ত ঔষধ ব্যবহার ইত্যাদি নিজের বাছাও গ্রহণ করি, এটা আল্লাহই বলছেন তোমরা মাধ্যম গ্রহণ করো, এটা দুনিয়া। কোনো মাধ্যমের প্রয়োজন হবে না, এটা তোমাদের আখিরাতের জীবনে। একটা জীবন দুনিয়ার, আর একটা জীবন আখিরাত, দুইবার হাসরের বিচার পর্যন্ত। আর একটা জীবন হইল বিচারের পরের থেকে। দুনিয়ার জীবনের প্রথম আছে, শেষ আছে। এখানে মাধ্যম গ্রহণ করতে হবে, আকীদা আল্লাহর উপরে রাখতে হবে, ক্রিয়ার ব্যাপারে। দ্বিতীয় জিন্দেগি এরও প্রথম আছে, শেষ আছে। মৃত্যুর থেকে শুরু হয়, হাসরের বিচার পর্যন্ত, পুলসিরাত পর্যন্ত শেষ হয়। এখানে তোমার কিছু করার নেই। ওখানে যেমন আমরা দুনিয়াতে শরীর দেখি, আত্মা দেখি না, ওখানে আত্মা দেখা যাবে, শরীর দেখা যাবে না। এই জন্য আমরা কবর খুঁজলে শরীর পাই। নাস্তিকরা বলতে থাকে কই শরীর তো নাই। 3 নম্বর হইল আমার হাসরের পরের জীবনী, পুলসিরাত পার হওয়ার পরের জীবনী। ওখানে আত্মাও দেখা যাবে, শরীরও দেখা যাবে একসাথে, কারণ ভোগের পালা। আর ওইটার প্রথম আছে, শেষ নেই, অনন্তকাল। সেখানে যারা অমুসলিম তারা অনন্তকাল জাহান্নামে থাকে। যারা মুসলিম বরজখী জিন্দেগিতে পাক পবিত্র হয়ে গেছে, তারা সোজা জান্নাতে যাবে, অনন্তকাল জান্নাত ভোগ করবে। আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন। কিছু মুসলিম যারা তওবা করে নাই, গুনাহ কবিরা, বান্দার হক নষ্ট করা ইত্যাদির মধ্যে লিপ্ত ছিল দুনিয়ায়, সে ব্যক্তি হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, ব্যক্তি পর্যায়ের লোক হোক, সামাজিক পর্যায়ে সমাজপতি হোক, রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হোক, তওবা করে নাই, বান্দার হক আদায় করে নাই, তাদের জাহান্নামে যেতে হবে। যদি আল্লাহ ইচ্ছা করেন মাফ করবেন, নচেত তাদেরকে জাহান্নাম ভুগতে হবে। এবং পরিশেষে জাহান্নাম ভোগার পর বিভিন্ন জনের সুপারিশে, আল্লাহওয়ালাদের সুপারিশে, হাফেজদের সুপারিশে, আল্লাহর ওলিদের সুপারিশে, শেষ পর্যন্ত আম্বিয়াদের সুপারিশে, এরপরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে অনেক কোটি কোটি বের হয়ে জান্নাতে চলে যাবে। এরপরেও কিছু থাকবে এটা নবীদের চোখেও ধরা পড়বে না। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে ধরা পড়বে না। আল্লাহর ফ্যামিলির লোক, এটি আল্লাহকে মানত, রাসূলকে মানত, কোরআন শরীফ মানত, সুন্নাত মানত, শয়তানের চক্রান্তে, ক্ষমতার লোভে, অর্থের লোভে আল্লাহর পথে চলে না। যথেষ্ট শাস্তি হয়ে গেছে। আল্লাহ বলবেন, কি খবর হে নবী, হে ফেরেশতারা, আমার কোনো বান্দা এখনো কি জাহান্নামে আছে যারা আমাকে মানত, আমার প্রতি ঈমান রাখত, আমার রাসূলদের প্রতি ঈমান রাখত,
কিতাবের প্রতি ঈমান রাখত, মৃত্যুর পর পুনর্জীবনের বিশ্বাস তাদের দিলে ছিল, কিন্তু শয়তানের চক্রান্তে করতে পারে নাই, সময় থাকতে তওবাও করে নাই, উদাসীন জীবন যাপন করছে। বলবে যে আল্লাহ আমরা তো জানি না, আমাদের চোখে যা ধরা পড়ছে সব বের করে ফেলেছে। আল্লাহ বলবেন যে না, তোমরা যা বের করছে দ্বিগুণ সেগুণ রয়ে গেছে। আল্লাহ বলেন বাকি কাজ আমার হাতে। দেশের স্বাধীনতার দিবসে সাধারণ ঘোষণা হয় না? বলেন আল্লাহ আমার এখন সাধারণ ঘোষণা আছে। আল্লাহ জাল্লা শানুহু শুধু ঈমানের ভিত্তিতে, মান কানা ফি কলবিহি যাররাতুম মিন ঈমানের ভিত্তিতে যাই পর্যন্ত সুপারিশের দ্বারা পার হয়ে আসছে, এর সাথে শতগুণ বেশি আল্লাহ ক্ষমা করে দেন। একজন আল্লাহ বিশ্বাসী জাহান্নামে থাকবে। আল্লাহ আমাদের এত দূরে নিও না। আল্লাহু আকবার। কিন্তু তাদের এই কপালে লেখা থাকবে মুত্তাকাউল্লাহ। যদি ওরা যাদের কোনো আমল টামল নাই, কিন্তু ঈমান ছিল বিধায় দেরিতে হইলেও আল্লাহ তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে। এই শব্দটা এনে লেখা থাকে, জান্নাতে যাবে সব তাদের কপালের মধ্যে লেখা দেখবে। ও তোমরা, আল্লাহ তোমাদের ক্ষমা করছে, এই তো আমল টামল ছিল না। এতে লজ্জা পাবে তারা, বোঝা যায় যে এইগুলো আমল টামল নাই, মাপ পাইছে। ওরা শরম পাবে, আল্লাহ দিবেন শরম। এই শরমটা দুনিয়াতে পাইলে ভালো হইতো, কিন্তু আমাদের হায়া শরম বলতে কিছু নাই। এই পুরা শরমটা ওই দিন পাবে। এই জন্যই নবী আলাইহিস সালাম বলছেন, আখিরাতের শরমের চাইতে দুনিয়াতে একটু লজ্জাবোধ করো। গুনাহ করার সময় আল্লাহ দেখতেছেন, গুনাহকে গোপন করা যায় না বিধায় আজনা খাই দুনিয়াতেই ধরা পড়ে, তখন কেমন লজ্জা লাগে। তাও এটা দূর হয়ে যায়। আখিরাতের লজ্জা কিন্তু দূর হওয়ার নয়। মার সামনে হইতে হবে, বাবার সামনে হইতে হবে, নবীর সামনে হইতে হবে, আত্মীয়দের সামনে হইতে হবে। এর চেয়ে একটু লজ্জা বুধ দুনিয়াতে করিয়া বিবির উপরে জুলুম করছো তো বিবির কাছে ক্ষমা চায় না, স্বামীর উপরে জুলুম করছো চায় না, সন্তানের উপরে করছো চায় না। সে ব্যক্তি হোক, সমাজ হোক, রাষ্ট্রীয় হোক, মৃত্যুর আগেই বিষয়টাকে শেষ করে দেবে, আখিরাতে যাতে লজ্জার সম্মুখীন না হইতে হয়। মাঝে মাঝে আমার মনে হয় ওখানে তো বুদ্ধি চালায় কাজ করন যাবে না, যেভাবে আমরা এই দেশে বুদ্ধি চালাই, সত্যরে অসত্য বানায় ছেড়ে দিই, অসত্যরে সত্য বানায়। আল্লাহ প্রত্যেক সত্যকে অসত্য বানানো, অসত্যকে সত্য বানানো, এই যোগ্যতা দুনিয়ার মানুষের দেয়া রাখছে। কোরআনে বলে ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের অর্থ করে একটা সত্যকে অসত্য বানানো যায়, একটা অসত্যকে সত্য বানানো যায়। যদি এটা সম্ভব হইত তাহলে আল্লাহরে বলা যেত, যারা আমাদের মজাক করবে, যারা নাকি মুত্তাকাউল্লাহ লেখা থাকবে, তারা বলতে পারত, মিয়া তোমরা আমল টামল করিয়া সারা রাত্রে সিজদা করে তারপরে জান্নাতে এসো। আর আমাদের দেখো, আমরা স্থির মানি নাই আল্লাহ।
আল্লাহর হুকুম আহকাম মানি নাই, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরাও জান্নাত দিতে হয়েছে। এই বুদ্ধি খাটানো যাইত, যেমন আমরা দেশে এরকম অসত্যরা সত্যে পরিণত করি। কিন্তু মাফসুদ যে ওখানে উকালতিও চলবে না, বুদ্ধি চালাকি আল্লাহর সামনে চলবে না। তখন তারা বলবে যে আল্লাহ মানুষের কাছে যাই, খালি কপালের দিকে যায় থাকে, আর তুমি বলছো ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়া ফিহা মা তাদউন। জান্নাতি যা চাবে তাই হবে। সাদিক, এটা তোমরা দুনিয়াতে এই স্বাধীনতা ভোগ করে জাহান্নামী হও, অস্থায়ী জগতে যদি 25-30টা বৎসর ঘুমটুম বাদ দিলে 20 বছরের জীবন, এই জীবনটা যদি তুমি আল্লাহর হুকুমের নিচে অধীনে চলতে, আল্লাহর রসুলের সুন্নত মোতাবেক চলতে, তাহলে অনন্তকালের জীবনে স্বাধীন। ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চায় তাই দেওয়া হবে। তোমার জন্য, তোমার বন্ধু বান্ধবের জন্য যদি চাও, ব্যয়ের জন্য চাও, আল্লাহ পাক নিরাশ করবেন না সেদিন। وفيها ما تدعون, এটাই আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাফ করে না। আমরা ওয়াদা খেলাফ করি। আল্লাহর সাথে ওয়াদা করেছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, দুনিয়ার জীবনে আপনার নাফরমানি করব না। শোনো, কবরে পরীক্ষা হবে। মার রাব্বুকা, শিখাইয়া দিলাম রব আমি। কবরে এই কথা বলো, শিখাইলাম যা আলাস্তু বিরাব্বিক, আমি কি তোমাদের প্রভু নই, লালন পালন করতে? হ্যাঁ, এটা শিখাইয়া দিলাম। কবরে তোমাকে প্রশ্ন এটা করবে না যে আল্লাহকে মানো কিনা, এটা প্রশ্ন করবে না। ওই যে শিখাইছিলাম যেটা তোমাদের রবকে, এইটাই পরীক্ষা আসবে। মার রব্বুকুম, তোমার রব কি? এই মধ্যের টাইমটা তুমি রবকে বাদ দেয়া আর অন্য কেউ রব বানাইছিল নাকি, এই জিজ্ঞাসা। যদি পাশ করে যাও, জান্নাতে যখন ঢুকবে তখন একই শব্দ, সালাম কাওলাম মির রাব্বির রহিম। তোমরা সবাই আল্লাহর পক্ষে না, রবের তরফ থেকে সালাম গ্রহণ করো। অনন্তকালের জীবনে যাও, শান্তিতে থাকো, ভোগ করো। আল্লাহ তুমি তো তাই বলছো, কহ তুমি তো ওয়াদা খেলাফি করো না। না, তাহলে আমার এই লেখাটা আমার শরমের কারণ হয়ে গেছে। সবাই খালি আমার কপালের দিকে তাকায় আগে, আর বলো ও তোমরা সেই লোক, এই লজ্জা পাইতেছে। আল্লাহ বলে ঠিক আছে, ওয়াদা অনুযায়ী আমি এটাও শেষ করে দিলাম। এবার কারো কপালে আর এই চিহ্ন নাই, সব ইখওয়ানান, ভাই ভাই থাকবে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেবে। সে কে? তুমি তো চিন্তা ভাবনা করতে করতে, গবেষণা করতে করতে আকাশে উঠে গেছো, কিন্তু একটা জিনিস চিন্তা করছো নি, কি? আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদু, তুমি কিভাবে সৃষ্ট হইলে চিন্তা করছিলা? তোমার জীবনের তো বড় প্রশ্ন এটা, আমার সৃষ্টি কেমনে হইল, কে করলো, কিসের জন্য করলো?
কি কাজের জন্য আমাকে সৃষ্টি করা হইল। অনেক বিষয় তোমাদের গবেষণার আছে। তোমরা কোরআনকে, ইসলামকে বিজ্ঞানকে সরায় দিলে কেন? তোমার জীবনে এই প্রশ্ন আসে না কেন? আমার ওজুদ, আমি একটা সৃষ্টি বস্তু, আমার জন্মের ইতিহাস কি? কিসে গবেষণার আলোচ্য বিষয় কি তোমার? এখানেই তো বোঝা যায় তুমি ভ্রান্ত পথে চলছো। তোমার জীবনের 3টা প্রশ্ন আছে, এটা প্রথম তোমাকে বুঝতে হবে, হল করতে হবে, সমাধান করতে হবে। এরপরে তোমার জীবনের লক্ষ্য, অভিষ্ট উৎকর্ষ সাধনের মেহনত করতে হবে। একটা প্রশ্ন, আমি কিভাবে সৃষ্টি হইলাম? আমার প্রথম কি? কে সৃষ্টি করছে আমাকে? আমি কি অটোমেটিক সৃষ্ট? মারপেট কেন? যেখানে কারো হস্তক্ষেপ, অধিকার চলে না, সেটা কেমন সত্তা? 60 বৎসরও আমার চেহারা যেমন, বের হয়ে যখন মারপেট তেমন, কোনো পরিবর্তন নেই। কোটি আর মানুষ একজন আরেকজনের সাথে মিলে না, একই জায়গার মধ্যে সব। চিন্তা করেছিলে তুমি? প্রশ্ন, কেন তোমাকে সৃষ্টি করছেন? তুমি তো নিজে নিজে সৃষ্টি হও নাই। তুমি বাড়ি বানাও, লক্ষ্য থাকে না? তো তোমাকে যিনি সৃষ্টি করছেন, কিসের জন্য করছেন? এটা গবেষণার আলোচ্য বিষয় বানাও না কেন? তুমি কি বুদ্ধিহীন? এই 2 প্রশ্ন হইল। 3 নম্বর, একটা সময় আসে, বিভিন্ন মাধ্যমে আমি দুনিয়াতে চলে যাই, নির্দিষ্ট সময়ে চলে যাই, কোনো টেলিফোন নেই, কোনো বলা কোয়া নাই, জানিও না। গপ্প করছি, খানা খাইছি, 1 লুকমার পরে পড়ে গেছি। এই কি মহাশক্তি! কোনোভাবেই বিরত, প্রতিহত করা যায় না। কোনো না কোনো একটা কারণ থাকে। পানি খাইতেছে, পানি গলায় আটকা মৃত্যু হয়ে গেছে। কত ধরনের কারণ আমার মৃত্যু হয়, আর অনেক ধারণাই করতে পারি না। অল্প বয়সে, মধ্য বয়সে, শেষ বয়সে। একজন হাসপাতালে যেতেছে 20 বার, 3-4 বার হার্ট অপারেশন করতেছে, বেঁচে আছে। আরেকজন গেছে প্রথম দিন 1 ঘন্টার মধ্যে শেখে। এটা তোমরা আলোচ্য বিষয় বানাও না গবেষণার? কোথায় চলে যায় আমার আত্মা? কোথায় চলে যায় যদি এই 3টা প্রশ্নের উত্তর না পাও? তুমি যেই হও, যদি এই 3 প্রশ্ন তোমার দিলে না আসে, তুমি জ্ঞানী নও, বিজ্ঞানী নও। এই 3টা প্রশ্ন যদি তোমার দিলে আসে, তাহলে সারা জীবন তোমাকে এই 3 প্রশ্নের সন্ধান, সমাধান হাসিল করতে হবে। যদি তুমি কোরআন মানতে, হাদিস মানতে, সুন্নাত মানতে, আল্লাহর রসুলের ওয়ারিসিনদের কথা মানতে, তাহলে এগুলো তুমি সহজে পেয়ে যাবে। তুমি নিজে নিজে কোরআন গবেষণা করো, গবেষকদের আশ্রয় নাও না। তো আলিফ বা তা শিখা তুমি বলে দাও, আমি কি কম বড় আলেম নাকি? তাহলে আমি ABCD তো কইতে পারি, তাহলে আমি কম বড় ব্যারিস্টার নাকি? এগুলো কি পাগল ছাগলের কথা বইলা সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি। আল্লাহ বলেন, প্রথম আলোচ্য বিষয়, আওয়ালাম ইয়ারাউ কাইফা ইবদিউল্লাহুল খালকা। শুধু আসমান নয়, জমিন নয়, পাহাড় নয়, পর্বত নয়, যত বস্তু সৃষ্টি দেখবে সব কিছু আল্লাহ। এখানে শিরিক নাই, তাওহীদ। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তৈরি করছে।
কেন তোমরা বুঝো না? তোমাকে কে তৈরি করছে এটা গবেষণা করলেই বের হয়ে আসবে। আল্লাহ বের করছে, আল্লাহর সাথে কেউ শরীক নাই। কত চেষ্টা চলছে মানুষ তৈরি করা, সর্বাধুনিক যুগে আজ পর্যন্ত পারেন। আওয়ালাম ইয়ারাউ কাইফা ইবদিউল্লাহুল খালকা, ছিল না মানুষ। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, কেউ পৃথিবীতে মানুষ নামে আলোচনা করত না। আমি আল্লাহ তোমাদেরকে ওজুদ দিছি, অস্তিত্ব দিছি, সুন্দর চেহারা, শরীর, আত্মা, এই সব সংযোজন করছি, এত সুন্দর যার কোনো ইতিহাস নেই। কেন গবেষণা করব? আমি আশ্চর্য হয়ে যাই। সুম্মা ইউঈদু, আমি বলি তোমাদের শৈশবকাল দূর হয়ে যাবে, থাকবে না। তোমাদের যৌবনকাল শেষ হয়ে যাবে, তোমাদের বৃদ্ধকালে মৃত্যু ঘটবে। এই কথার কোনো নড়চড় হয় নাই। 2, কিন্তু একটা বিষয় আসে, তোমরা দুর্বল হয়ে যাও। সুম্মা ইউঈদু, কবরের ভিতরে আবার তোমাদেরকে আমি জিন্দা করব। এখানে আসলে তোমাদের কই কই মাটি পুঁতা তো দেখলাম পচে গেছে, কয়দিন পরে দেখি মাটির সাথে হয়ে গেছে, কয়দিন পরে দেখি নাই। আলেমরা কোরআন হাদিসে কি বলে? বরজখী জিন্দেগি, শরীর তো দেখি না। এই তো পানি রাখছিলাম, ফ্রিজের মধ্যে রাখছি পানি, ঘন্টা 3, 4, 5, একদিনের পরে দেখি পানি নেই, ওই জায়গাটায় বরফ হয়ে গেছে। তুমি কি বিজ্ঞানী বলবা এটার ভিতরে পানি নাই? তোমার মাথার মধ্যে কিছু নাই? না, বরফ আছে। আরে পানিটা নিয়ে আস, বলে পানি নাই, বরফ। বরফের মধ্যে পানি নাই, এই কথা বলতে পারবে? তাহলে মাটির মানুষ মাটিতে রাখা হয়েছে, মাটির সাথে মিলে গেছে। যদি তোমার চোখে না দেখা যায় তো নাই বলো কি করে? কেমন গবেষক তুমি? এই জন্য তো আল্লাহ বলছে যে অনেক গবেষক দেখলাম লা ইয়াকিলুন, কিছুই বুদ্ধি নেই, নাম রাখছে বুদ্ধিজীবী। আসলে ভালোই হয়েছে, বুদ্ধিজীবী কইছে, জীব, এটা সব বুদ্ধির জীব। ওইটুক বুঝে, এইটুক বুঝে না। পানি বরফ হয়ে যায়, বরফ পানি হয়ে যায়, এটা বুঝে। কিন্তু মাটির মানুষ মাটি হয়ে যায়, মাটি আবার মানুষ হয়ে যায়, এইটা বুঝে না। কি গবেষণা করো? নিজের বড় পাহাড়ি এলেম মনে করো, আর কোরআন আর কোরআনের আলেমরে তুমি মূর্খ সমাজের বোঝা মনে করো। এতে তো বোঝা যায় তোমার বুদ্ধি কত। সুম্মা ইউঈদু, কেন স্বীকার করো আমি মাটির পরে তৈরি করতে পারি? যেমন তোমার মার পেটে তৈরি করছি, তখন কোনো নমুনাও ছিল না। মাটির পরে তো নমুনা আছে, খালি আত্মারা লাগাই দাও। তবে আমি বলি না যে 3টা জীবনের বরজখী জিন্দিগি শরীর দেখা যাবে না? তুমি এটা জানো না? জিন্দিগির প্রথমে শরীর দেখা যায়, আত্মা দেখা যায় না। আর কবরের জিন্দিগিতে আত্মা দেখা যায়, শরীর দেখা যায় না। আর হাসরের ময়দানের বিচারের পরের জীবনে শরীরও দেখা যাবে, আত্মাও দেখা যাবে। যে অবস্থা দুনিয়ায় ছিল, ভোগ করছে, অপরাধ করছে, শরীরেও আত্মার দুইজনে মিলে। অন্ধে বলে আমি আপেল খেতে চাই, ল্যাংড়ায় বলে আমিও আপেল খেতে চাই। ল্যাংড়া রসিদ হইলো বাগানে যাইতে পারে না, পাও চলে না। অন্ধ অসুবিধা হলে চোখে দেখে না, দুইজন মিলছে। অন্ধ তো ভালো, বলে তুই আমার গাড়ে বস। আর ল্যাংড়া তো চোখে দেখে, দেখে দেখে আপেলের কাছে নিয়ে গেছে। অন্ধে এটা ধরছে, থাম দিছে, দুইজনে মিলে খাইছে। দায়ী একজন না দুইজন?
বাড়ি মালিকে দেখছে, পিটাবে কারে? দুইজনেই। তো হাসরের বিচারের পরে অপরাধী তো দুইজন, একজন হইল হাত শরীর, হে হইল ল্যাংরা, কিন্তু চোখটা ঠিক আছে। আর হইল আত্মা, হ্যাঁ অন্ধ, দুনিয়ার কিছু দেয় না, ভিতরে পড়ে রয়েছে। কিন্তু সে অন্ধরে যদি কান্দে করে লইয়া যায় শরীরে, অপরাধ দুজনেই করছে। এই জন্য শেষ জীবনটা, আমার জীবনের শেষটা হবে বিচার। সেখানে আত্মার উপরেও আযাব আসবে এবং শরীরের উপরেও আযাব আসবে। এইটুক তোমরা গবেষণা করতে পারো না। তোমরা নিজেরে গবেষণা বুদ্ধিজীবী দাবি করো, লজ্জা করো না? তোমরা আসলে পারো না। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। মৃত্যুর পর পুনর্জীবন আল্লাহর জন্য এত সহজ, এত সহজ, এত সহজ, সবচেয়ে বেশি সহজ। তো আল্লাহর এখানে সহজ কঠিন আছে নাকি? এই যে কি বলেন আল্লাহ যে সহজ, সহজ বললে তো বুঝে আগে কঠিন আছে। এটা যেহেতু আমার কাছে সহজ কঠিন আছে, এই জন্য বলছেন। মার পেটে যখন তৈরি করলাম তখন তো কোনো নমুনা ছিল না। তখন যদি আমি করতে পারি, তোমাদের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে নমুনা হয়ে গেছে। এখন কবরে আবার তোমাকে জীবিত করা তোমাদের কাছে আগের চেয়ে সহজ মনে হয় কিনা? তাহলে তোমরা অস্বীকার করো কেন? যদি বুঝতে চাও, বিজ্ঞানী হইতে চাও, বুঝতে চাও, সিরু ফিল আরদ। সারা পৃথিবীতে নিশান আছে, আসমান, জমিন, বিশ্বের পাহাড় পর্বত, প্রথম যুগের উম্মতের ইতিহাস এখনো বিরাজমান, এখনো পাওয়া যায়। বিভিন্ন কওমে কি করছে ইতিহাস কোরআন শরীফের মধ্যে তো আছেই। প্রত্যেক ধর্মে তাদের কিতাবে, তাদের লেখনীতে ইতিহাস লিপিবদ্ধ করে রাখছে। সিরু ফিল আরদ, বিচরণ করো, পৃথিবী দেখো। তুমি যদি গবেষণা করো তো দেখা দরকার। এক জিনিস দেখে কোনো বিবেচনা সিদ্ধান্তে পৌঁছা যায় না। ফানজুরু কাইফা বাদাল খালক, গবেষণা করো পৃথিবীকে আল্লাহ কিভাবে সৃষ্টি করছেন, এর মধ্যে কোনো শরীক আছে কিনা। সুম্মাল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরাহ, কোন বস্তুর অস্তিত্ব ছিল না, যিনি তাদেরকে অস্তিত্ব দিতে সক্ষম তিনি কি মৃত্যুর পরে তোমাকে পুনর্জীবন করার ক্ষমতা রাখে কি না। তোমরা দেখো না গাছগুলো পাতাগুলো ঝরে যায়, খরার কারণে পুরার মতো ছাই হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। তোমার চোখের সামনে মরা ঘাস বৃক্ষ আবার সতেজ হয়ে যায়। কেন দেখো না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই ক্ষমতার অধিকারী আল্লাহ। যেমন পৃথিবীর মরা বৃক্ষ সবুজ সফলা পরিণত করতে পারেন, জীবিত করতে পারেন, বৃষ্টি অবতীর্ণ করে বৃষ্টির মাধ্যমে, তিনি কবরে তোমার বৃষ্টির মাধ্যমে, আল্লাহর ইচ্ছা হইল বৃষ্টি, এর মাধ্যমে কবরে তোমাকে জীবিত করতে পারবেন না? পারবেন না? অস্বীকার করো কেন? কেন বিশ্বাস করো না অপরাধের একটা পরিণাম হয়? কেন বিশ্বাস করো না যারা নেক হয়, সৎ হয়, তাদের একটা পরিণাম হয়?
আমরা দেখি ভালো মানুষ দুনিয়াতে মজলুম হয়ে মৃত্যুবরণ করে, আর অসৎ মানুষ অসতের মধ্যে সাহসী হইয়া মানুষের উপরে জুলুম অত্যাচার করে শেষ পর্যন্ত করতেই থাকে। ব্যক্তি সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত দেখা যায় জুলুম অত্যাচারকারী আছে। জুলুমের উপরে তার মৃত্যু, অন্যায়ের উপরে মৃত্যু। তার একটা বদলা হওয়া উচিত কিনা, এটা স্বভাবগত কিনা? আমি পারি নাই, আমার ক্ষমতায় সে বেঁচে যাবে অপরাধ করে? আল্লাহ বলে ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়ারহামু মান ইয়াশা ওয়া ইলাইহি তুকলাবুন। আজ হোক কাল হোক, তুমি যত ব্যবস্থাই গ্রহণ করো, সেকেন্ডের মধ্যে তোমার আত্মা চলে যাবে, মৃত্যু ঘটবেই ঘটবে। আমার কাছে আসতেই হবে, আমার কাছে জবাবদিহিতা বাধ্যতামূলক, সে যেই হোক। আমি কালো সাদা বুঝি না, আমি গরিব আর ধনী বুঝি না, আমি প্রশাসন আর প্রশাসিত বুঝি না। জালেমকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, আমার কাছে জবাবদিহিতার জন্য দাঁড়াইতেই হবে। ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, দুনিয়াতে আমার সাথে পারো নাই, ওয়ালা ফিস সামা, আসমানেও পারো নাই। ওমা লাকুম মিন দুনিল্লাহি, ওই দিন তোমার জন্য ওলি, কোনো সাহায্যকারী উকিল থাকবে না, কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। সেই দিনের প্রস্তুতি এখনই গ্রহণ করো, না গ্রহণ করলে অদৃশ্য জগৎ যখন দৃশ্য হবে, তোমার সাপোর্টার কেউ থাকবে না, সবকিছু আল্লাহ করবেন। অতএব আল্লাহর সাথে ভাব তৈরি করো, তাহলে তোমার অভাব দূর হবে সর্বপ্রকারের, এবং তোমার স্বভাব ভালো হবে। যদি স্বভাব ভালো হয়, মুক্তি পাবে, তোমার উপর হবে না আযাব, তুমি জান্নাতের শান্তিতে চিরস্থায়ী হবে। মুসলমান কমপক্ষে সতর্ক হও, বুঝবার চেষ্টা করো। যে পর্যায়ে তুমি আছো, ইনসাফ কায়েম করো, আদল কায়েম করো, অপরাধ করো না, জুলুম অত্যাচার করো না, বান্দার হক নষ্ট করো না, বান্দার হক আদায় করো। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা।